পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর এসেছে। শোনা যাচ্ছে যে ফাইনাল লিস্ট থেকে নাকি অসংখ্য একটা নাম বাদ পড়তে পারে। তো চলুন দেখি এই সংখ্যাটা আসলে কতটা বড় হতে পারে আর এর পেছনে ঠিক কি কারণ আছে। তো সবার আগে যে প্রশ্নটা আসছে সেটাই বলি, ফাইনাল ভোটের লিস্ট থেকে কি সত্যি সত্যি প্রায় ৮০ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হবে? ভাবা যায়, সংখ্যাটা কিন্তু বিশাল, আর এর প্রভাবটাও বুঝতে হবে। হ্যাঁ, সংখ্যাটা প্রায় ৮০ লক্ষই, মানে একটা আনুমানিক হিসেব। এখন কথা হচ্ছে এই অবিশ্বাস্য সংখ্যাটা আসছে কোত্থেকে। চলুন আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি, কারণ বুঝতেই পারছেন এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই সংখ্যাটা ঠিক কতটা বড়, তারপর নাম বাদ পড়ার কারণগুলো কি আর কারা কারা রয়েছেন ঝুঁকির মুখে, আর সবশেষে দেখব ফাইনাল লিস্টে ঠিক কি হতে চলেছে। তো চলুন সবার আগে সংখ্যাগুলো একটু ভেঙে দেখি। এই যে ৮০ লাখের কথা বলা হচ্ছে, এই হিসেবটা আসছে কি করে? এর প্রথম ধাপটাই হলো সেই নামগুলো যেগুলো অলরেডি, মানে ইতিমধ্যেই বাদ পড়ার পথে। দেখুন, প্রথমত একটা বিরাট অংশের নাম কিন্তু তালিকা থেকে এর মধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণগুলো বেশ সহজ। যেমন ধরুন, কেউ হয়তো আর ওই ঠিকানায় থাকেন না, মানে শিফটেড, কেউ হয়তো ডিসিজড, মানে মৃত, বা কেউ অ্যাবসেন্ট। আর এই সংখ্যাটা কত জানেন? পুরো ৫৮ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানে খসড়া তালিকা থেকেই ৫৮ লক্ষ নাম বাদ। এটাই কিন্তু আমাদের টোটাল হিসেবের সবথেকে বড় পার্ট। এরপর আসছে আরেকটা গ্রুপ। এদেরকে ভেরিফিকেশনের জন্য, মানে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেই হিয়ারিংয়ে আসেননি। আর এই রকম ভোটারের সংখ্যাটা হলো প্রায় ৬ লাখ, মানে নোটিশ পাওয়ার পরেও তারা শুনানিতে আসেননি। স্বাভাবিকভাবেই এতে তাদের নাম বাদ পড়ার সম্ভাবনাটা আরও বেড়ে গেছে। তাহলে এই দুটো গ্রুপকে যদি আমরা একসাথে জুড়ে দিই, তাহলে একটা বিরাট বড় সংখ্যা পাচ্ছি, যাদের নাম বাদ পড়ার ব্যাপারটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। মানে ৫৮ লক্ষ আর ৬ লক্ষ, দুটো মিলিয়ে মোট দাঁড়ালো ৬৪ লক্ষ। এইভাবেই কিন্তু আমরা ৮০ লক্ষের সেই বিশাল সংখ্যাটার দিকে এগিয়ে যাচ্ছি। বলা যেতে পারে এই ৬৪ লক্ষ নাম বাদ পড়ার জন্য অনেকটাই এগিয়ে আছে। কিন্তু প্রশ্নটা হলো, এই শুনানিগুলো ডাকা হচ্ছিল কেন? মানে হঠাৎ করে ভোটারদের নাম ভেরিফাই করার দরকার পড়ল কেন? চলুন এবার সে কারণগুলোই একটু দেখে নেওয়া যাক। এর একটা মেইন কারণ হল ডুয়াল ভোটার বা দ্বৈত ভোটার, মানে সোজা কথায় এমন একজন যার নাম একাধিক জায়গায় ভোটার লিস্টে আছে। আর ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এটা কিন্তু বেআইনি। আসলে শুনানিতে ডাকার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ ছিল। যেমন ধরুন, ভোটার লিস্টে কোনো গরমিল দেখা গেলে বা কাউকে পোটেনশিয়াল ডুয়েল ভোটার বলে মনে হলে। আবার ধরুন, সঠিক ডকুমেন্ট দিয়ে নাগরিকত্ব ভেরিফাই করার জন্য, কিংবা মৃত বা যারা ঠিকানা বদলে ফেলেছেন তাদের নামগুলো লিস্ট থেকে সরানোর জন্য। আর ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা ইলেকশন কমিশনের এই নিয়মটা দেখলেই বোঝা যায়। নিয়মটা খুব স্পষ্ট, ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে ভোট দেয়া যাবে না, ব্যাস। তাই এই পুরো ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলুন সেই মানুষগুলোর কথা বলি যারা এই ৬৪ লক্ষর বাইরেও রিস্কে আছেন। এই সংখ্যাগুলো যোগ করলেই কিন্তু আমরা প্রায় ৮০ লক্ষর কাছাকাছি পৌঁছে যাব। মানে আরও কয়েকটা ক্যাটেগরির ভোটার আছেন যাদের রেজিস্ট্রেশন এখন কমিশনের স্ক্যানারে। যেমন ধরুন, যারা ভুলভাল ডকুমেন্ট জমা দিয়েছেন বা যাদের তথ্যের মধ্যে কিছু অদ্ভুত গরমিল পাওয়া গেছে। চলুন এক এক করে দেখি। প্রথমেই বলি, প্রায় ২ লক্ষ মানুষ শুনানিতে তো এসেছিলেন, কিন্তু ভুল বা যথেষ্ট নয় এমন ডকুমেন্ট জমা দিয়েছেন। মানে অনেকেই হয়তো প্যান কার্ড বা শুধু ভোটার কার্ড দেখিয়েছেন। দেখুন, এগুলো আইডেন্টিটি প্রুফ হিসেবে ঠিক আছে, কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়। এছাড়াও আরও কয়েক ধরনের ভোটার কিন্তু ঝুঁকির মধ্যে আছেন। যেমন আনম্যাপড ভোটার। ব্যাপারটা কি? মানে যারা ২০০২ সালের আগের ভোটার লিস্টের সাথে নিজেদের বা ফ্যামিলির কোনো কানেকশন দেখাতে পারেননি। আবার এমনও অনেকে আছেন যাদের তথ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, মানে যুক্তিতে মিলছে না। যেমন ধরুন, বাবা মায়ের সাথে বয়সের গ্যাপটা খুব কম, মাত্র ৫-৬ বছর। এটা তো সম্ভব না, তাই না? আর সবশেষে ৪৫ বছরের বেশি বয়সী ভোটার যাদের নাম ২০০২-এর লিস্টে ছিল না, আর তারা এর কোনো ঠিকঠাক কারণও দেখাতে পারেননি, তাদের নামও কিন্তু ঝুঁকির মধ্যে। তো এত কিছুর পর প্রশ্নটা হলো, এর পর কি? মানে ফাইনাল লিস্টটা কবে আসবে, আর এই পুরো প্রসেসটার শেষ ধাপটাই বাকি? চলুন শেষ অংশে গিয়ে এর উত্তরগুলো জেনে নিই। এখানে একটা টাইমলাইন দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন। শুনানি পর্ব কিন্তু অলরেডি শেষ। এখন চলছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ, যার প্রায় ৮০% কমপ্লিট। আর ফাইনালি ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হবে। তাহলে সব মিলিয়ে
আমরা যে বিভিন্ন ক্যাটেগরিগুলো নিয়ে কথা বললাম সেগুলো যোগ করলে দেখা যাচ্ছে যে ফাইনাল লিস্ট থেকে বাদ পড়া নামের সংখ্যাটা ৮০ থেকে ৮৫ লক্ষের মধ্যে থাকতে পারে। অবশ্যই এটা একটা অনুমান, আসল সংখ্যাটা তো ফাইনাল লিস্ট বেরোলেই জানা যাবে। তবে শেষে গিয়ে একটাই প্রশ্ন থেকে যায়, যেটা হয়তো সবার জন্যই খুব জরুরি। ফাইনাল লিস্টে নিজের নামটা থাকছে তো? এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ভোটার লিস্টে নিজের নামটা সময়মতো চেক করে নেওয়াটা আসলে কতটা দরকারি।